হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আবিদ ভাইয়ের পানিপুরির দোকানে, আবিদ পানিপুরি। তো আমরা বিভিন্ন দোকানেই বিভিন্নভাবে ফুচকার দোকানে যাই। আপনারা বলতে পারেন যে ফুচকার দোকানে রিভিউ দেওয়ার কি আছে? অনেক কিছুই আছে। আপনারা এই ফুচকার দোকানে গেলেই বুঝবেন, আবিদ ভাইয়ের দোকানে গেলে আপনারা বুঝতে পারবেন যে স্পেশাল কি তার এই ফুচকার দোকানে রয়েছে। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই। তো আপনার এই দোকানে কি আইটেম আপনি রেখেছেন একটু বললে ভালো হতো। আমার এখানে আছে হচ্ছে আপনার 6 পদের আইটেম আছে আপনার। জি। এই যে এক থেকে আপনার প্রথম হইলো পানিপুরি ফুচকা, আচ্ছা, পরে দই ফুচকা, চকলেট ফুচকা, রাস্কা চুরি, স্পেশাল রাস্কা চুরি, চকলেট রাস্কা চুরি আছে, পরে স্পেশাল চুরমুর আছে আপনার। আচ্ছা। আপনারা টোটাল 6 আইটেম রেখেছেন এখানে? জি, 6 আইটেম রেখেছেন। ইয়েস, 6টা। ও আচ্ছা। আপনার বিজনেসের বয়স কতদিন ভাই? 4 বছর। 4 বছর। আপনার বয়স কত ভাই? আমার বয়স হচ্ছে আপনার 2004-এ জন্ম। 2004। Yes. 20 বছর। তার মানে 16 বছর থেকে আপনি বিজনেস শুরু করছেন। Yes. জি। তো আপনার পুঁজি ছিল কত আপনি যখন এই বিজনেসটা স্টার্ট করেন? আসলে ভাই পুঁজি বলতে তখন তেমন কিছু ছিল না। জাস্ট আচ্ছা। আপনার আমার হইলো কি আপনার এই 2020-এ আপনার এসএসসি কমপ্লিট হইলো। জি। তো এরপরে আপনার শখের বয়সে আপনার এই ব্যবসাটা করছিলাম। আপনার বিজনেস শুরু কি এই ফুচকা দিয়েই? ইয়েস। আপনাকে মোটিভেট করছে কে? যে এই বিজনেসের জন্য, নাকি আপনার মাথায় এমনি প্ল্যান আসছে? না, এটা মোটিভেট হচ্ছে কি আমার মামাতো ভাই আপনার। জি। আমার ভাইয়ের এরকম একটা দোকান আছে, এরকম বলতে কি তার হচ্ছে চটপটি ফুচকার দোকান। আচ্ছা। তো আমার ভাইয়ের দোকানে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাস্টমার ছিল। তো ওইখানে আমি 2-3 মাস ছিলাম, জাস্ট টাইম দিয়েছিলাম। তো আমার ভাইয়ের একটু পারিবারিকভাবে ব্যস্ত ছিল, তাই ভাইয়ের পরিবর্তে আমি টাইম দিয়েছিলাম, পোলাপানগুলো চালাইতাম। তো ব্যবসা করার ক্ষেত্রে আপনার ওই পোলাপান চালানোর ক্ষেত্রে তো আমার আসলে ব্যবসাটা ভালো লাগলো। তো ওই হিসেবে আমিও ছোট থেকেই শুরু করছিলাম। জি, ছোট থেকেই শুরু আপনার বিজনেস। আপনার পুঁজি ছিল কত টাকা থেকে? আমার পুঁজি ভাই সামথিং তেমন কিছু ছিল না, জাস্ট একটা ছোট ওই যে ঠেলা ভ্যান আছে না, জি। ওইগুলা দিয়েই শুরু আপনার। ওইগুলা থেকে শুরু করে আজ আপনি এই পর্যন্ত? জি ভাই। আপনার আগে ইনকাম ছিল কত? আপনি যখন বিজনেসটা শুরু করেন পার ডে ইনকাম কত করছেন? আসলে কি ভাই আমার বিজনেস ওই যে বললাম তো একটা হিসাব কি মানে শখের বিষয়। জি। আমার ইনকাম তেমন কিছু ফোকাস ছিল না, যে জাস্ট ভাবছিলাম যে অন্য কারো বিজনেস করবো বা অন্য কারো বিজনেস বলতে অধীনে কাজ করব। হ্যাঁ, অন্যের অধীনে জব করব বা কাজ করব। তো এই বিষয়টা আমার মাথায় কাজ করে না, যে আমি ভাবলাম কি এটা না করে আমার নিজের কিছু করার চেষ্টা করি। জি। এখন আপনার দৈনিক পার ডে আপনি ইনকাম কত করতে পারেন? আসলে ভাই ইনকাম জিনিসটা কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো। তা বলার থেকে মানে এমনিতে আলহামদুলিল্লাহ 5-7 টাকা হয় আলহামদুলিল্লাহ, এটা আমার নিজের মতো করে। তবে যাক, ভাই, মাশাআল্লাহ ভাই, আপনি তো বিসিএস ক্যাডারদের থেকে ভালো ইনকাম করেন। আপনি কি এটাতে স্যাটিসফাইড? আলহামদুলিল্লাহ ভাই। আপনার এই ফুচকার মধ্যে স্পেশাল কি রয়েছে? মানে বিভিন্ন দোকানে তো দেখি ফুচকার মধ্যে জাস্ট একটু ওই ভর্তা মিক্স করে দিয়ে দেয়, আর তাদের ইচ্ছা মতন 2 থেকে 3টা আইটেমের টক থাকে। আপনার এখানে কি স্পেশাল কি রয়েছে আপনার এই ফুচকার মধ্যে? স্পেশাল বলতে কি আমি আমার কাস্টমারগুলোকে আমি আমার নিজের মতো করে মেইনটেইন করি আপনার। জি। আমার খাবার বানানোর আমার এভরিথিং আমার সবকিছু আমার মতো করে। তো এখন আপনার আসলে স্পেশাল বলতে কি যখন কাস্টমার খায় আমার কাস্টমারের কোনো কিছু বলা লাগে না, আপনার কাস্টমার রিভিউ দিবে যে খাবার কেমন, আমার বানানোর কোয়ালিটি প্লাস আপনার হাইজিন মেইনটেইন এভরিথিং সবকিছুই আপনার। আচ্ছা, আপনার এখানে টক কত আইটেমের আছে? টক আছে 9টা ভাই আপনার। 9টা? জি। এই ভাইয়ের টকগুলো স্পেশাল। আসলে আমরা বিভিন্ন দোকানে ঘুরেছি বা দেখেছি, আমরা এরকম টক কোথাও দেখিনি। দেখুন তাদের দোকানের যে ডেকোরেশনটা সেটাও ভিন্ন, একটু ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা যেখানেই ফুচকা খাইতে যাই না কেন আমরা এত সুন্দর করে ডেকোরেট দেখি না। দেখুন এখানে প্রত্যেকটা টকের আইটেমের নাম দেওয়া আছে। স্পেশাল তেঁতুল টক, স্পেশাল কাঁচা আমের পানি। আপনারা এখান থেকে শুধু বিভিন্ন দোকানে গেলে আপনারা তেঁতুল টকটাই পান, অন্য কোনো টক পান না। সো এখানে এসে আপনারা বিভিন্ন টক পাবেন। এই যে যেমন আছে স্পেশাল নাগা সস পানি, আবিদ স্পেশাল সস পানি, আরো রয়েছে স্পেশাল দই পানি। মাশাআল্লাহ অনেক আইটেমেরই এখানে টক রয়েছে। আপনারা যদি ফুচকা প্রেমী যারা, আপনারা এখানে এসে খেয়ে যেতে পারেন।
আবিদ ভাইয়ের বাংলাদেশি পানিপুরি। তো এখানে আপনারা খেয়ে বেটারটাই পাবেন, আপনারা ভিন্ন কিছু পাবেন না আশা করছি। আমরা এখানে আগেও অনেক রিভিউ দিয়েছি, ফুচকার অনেকগুলো রিভিউ দিয়েছি, কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট পার্থক্য আমরা দেখেই আমরা এখানে এসেছি আবিদ ভাইয়ের কাছে। আবিদ ভাইয়ের রিভিউটা নিলাম এবং আবিদ ভাই যে কিভাবে মেকিং করে সেই সিস্টেমটাও আমরা দেখে নিলাম, এবং তিনি কিভাবে বিজনেসটা শুরু করেছেন তার শখের বশত, সেটাও আমরা এই ভিডিও ফুটেজে রেখেছি। এখন আমরা একটু পাবলিক রিভিউতে যাই, দেখি যারা খেয়েছে তাদের কাছ থেকে। ভাই একটু কথা বলা যাবে? আপনি এই ফুচকা কি আজকে ফার্স্ট নাকি আরো আগে খেয়েছেন? আজকেই ফার্স্ট। কেমন লাগছে? অসাধারণ। স্বাদ ঠিকঠাক আছে? অবশ্যই স্বাদ ঠিকঠাক আছে। আপুর সঙ্গে কথা বলা যাবে যে আপনি কি আজকে ফার্স্ট? ভাইয়ের সঙ্গে আসছেন? না না, আমার ওই husband। ফুচকার আপু। ও আচ্ছা, হাজবেন্ড। ফুচকা কেমন হচ্ছে? মোটামুটি ভালোই, টেস্ট ভালো, সবই ভালো, ঠিক এই যে আছে। এখানে আপনি কি ডিফারেন্ট পাচ্ছেন? ডিফারেন্ট টাইপের, মানে ঝাল টক মিষ্টি মিলানো, তো মানে যার যেটা পছন্দ সেটা নিয়ে খেতে পারছে, এটা অনেক ইচ্ছা মতো নিয়ে খাওয়া যায়। হ্যাঁ। অন্য জায়গায় তো দেখা যে যাচ্ছে যেটা দোকানদার দিয়ে একটাই, দেয়। হ্যাঁ 150 কিন্তু আপনারা এখান থেকে এই যে সিস্টেম করে যার যেটা ইচ্ছা সেটা নিয়ে খেতে পারতেছেন। না না, স্পেশাল এতে কি আপনারা 150 হলো satisfied? চকলেট। জি। তার যে ডেকোরেশন সিস্টেমটা সুন্দর এটা। সুন্দর আছে না? জি জি গাইস, আপনারা দেখতে পেলেন যারা এই যে পানিপুরিটা খেলো তাদের রিভিউটা আমরা নিয়ে নিলাম, যে তারা কিন্তু ভালো রিভিউ দিয়েছে। আমরা বলবো না যে আপনারা বলতে পারেন যে আমরা ফুড রিভিউ দিয়ে আমরা ভালোই বলবো, আমাদের কথা না। এখানে যারা খেয়েছে, যারা কয়েকবার খেয়েছে তাদের রিভিউ নিলাম, তারা ভালোই বলছে। তো আবিদ ভাই আমাদের একটা দেন, আমরা খাই। আচ্ছা ভাই, কোনটা খাবেন? আমাদের স্পেশাল দই ফুচকাটা দেন। আচ্ছা আচ্ছা। আমাদের সামনে একটু মেকিং করেন, আমরাও দই ফুচকাটা নিয়ে নেই, স্পেশাল আবিদ ভাইয়ের দই ফুচকা। দেখি ভাইয়ের ফুচকাটা খেয়ে দেখি কেমন লাগে। যাও, তুমি যাও।